নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় মকর রাশি, মকর লগ্ন। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করলে কি পরিবর্তন আপনাদের জীবনে আসবে। বিশেষ করে মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ উন্নতি করতে পারবেন। বাছাই করা সেইরূপ 10টি উন্নতির রাস্তা আমি এই ভিডিওতে আলোচনা করব। 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়সীমার মধ্যে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে, অর্থাৎ প্রায় 5 মাসের জন্য মকর রাশির জীবনে বেশ কিছু ভালো সময় আসতে চলেছে দীর্ঘদিন পর। কোন কোন ক্ষেত্রে আপনি ভালো পরিণাম পাবেন? নাম্বার 1, যারা ব্যবসা করছেন, আপনাদের ব্যবসায় একটা গতি সেটা কিন্তু ডেফিনেটলি এই সময়সীমার মধ্যে আসতে যাচ্ছে, এতে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আপনি একজন প্রান্তিক ব্যবসায়ী হতে পারেন অথবা আপনার মাল্টিন্যাশনাল কোনো কোম্পানি থাকতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের ব্যবসার গ্রোথ সেটা বর্তমান সময়ে যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আপনাদের কথা বলার ক্ষমতা এবং আপনাদের ক্লায়েন্টদেরকে ধরে রাখার ক্ষমতা এটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারকগ্রহ, আপনারা প্রত্যেকেই জানেন, এবং মকর রাশির সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে। এই দুটি ঘটনা মিলে আপনার ব্যবসা ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট আনবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কতটা ইম্প্যাক্ট পাবেন, কতটা পজিটিভ রেজাল্ট পাবেন, কতটা অধিক অর্থ উপার্জন করতে পারবেন, সেটা নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর। কিন্তু কিছুটা যে উন্নতি আপনার ব্যবসা ক্ষেত্রে আসতে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 2 নম্বর যে পজিটিভ ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে আপনার বিবাহ ক্ষেত্রে। দেখুন, যে সমস্ত মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের বিবাহের বয়স হয়ে গেছে অথচ বিবাহ হচ্ছে না, আপনি ছেলে হন অথবা মেয়ে হন, কিছুতেই আর একটা ভালো সম্বন্ধ আসছে না, আপনার মনের মানুষেরা দেখা আপনি কিছুতেই পাচ্ছেন না, এই সময়সীমায় অর্থাৎ 2 জুন টু 31 অক্টোবর আপনারা কিন্তু একটু চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু বিবাহ হওয়ার একটা প্রবল সম্ভাবনা সেটি কিন্তু তৈরি করছে। দেবগুরু বৃহস্পতি বংশবৃদ্ধির কারক গ্রহ, আপনারা প্রত্যেকেই জানেন, এবং বংশবৃদ্ধি সেটা তখনই সম্ভব যখন লিগালি একটা বিবাহ সূত্রে আপনারা পরস্পরের সাথে মিলিত হবেন, তাহলে এই জায়গাটিতেও বৃহস্পতির অনুকম্পা আপনাদের উপর থাকছে। তৃতীয়ত, বিবাহের জন্য একটা মধ্যস্থতাকারী বা মিডল ম্যানের প্রয়োজন হয়। মকর রাশি সাপেক্ষে যদি আপনারা বিষয়টি বোঝার চেষ্টা করেন, সেক্ষেত্রে 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। 3 নম্বর ঘর থেকে আমরা কানেকশন, যোগাযোগ, এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে বর্তমান সময়ে আপনারা যদি একটু চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু বিবাহ সেটা আপনাদের বাড়িতে হতেই পারে। সুতরাং এই সময়সীমাটাকে কাজে লাগানোর চেষ্টা এটা আপনাদেরকে করতে হবে। 3 নম্বর যে ঘটনাটি আপনাদের জীবনে ঘটবে সেটা হচ্ছে বিবাহিত জীবন। মকর রাশি শনি প্রভাবিত রাশি, আপনাদের মধ্যে দায়িত্ববোধ এটা অন্যান্য রাশির তুলনায় অনেক বেশি মাত্রায় রয়েছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আপনি আপনার লাইফ পার্টনারকে হ্যাপি করার জন্য নিজে প্রচুর পরিশ্রম করেন, কিন্তু কখনো কখনো আপনার অধিক পরিশ্রমের জন্য আপনি আপনার ফ্যামিলিকে বা বলা যেতে পারে আপনার লাইফ পার্টনারকে খুব একটা সময় দিতে পারেন না। তার ফলে আপনাদের মধ্যে একটা দূরত্ব এটা তৈরি হয়, প্রেমের ক্ষেত্রে কিছু রুক্ষতা, এই বিষয়টি মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। স্বাভাবিক অর্থে আপনাদের দায়িত্ব বোধ নিয়ে কোনো রকম প্রশ্ন উঠবে না, কিন্তু আপনারা লাইফ পার্টনারকে খুব একটা সময় এটা দিতে পারেন না বা অনেক সময় দিতে চান না। বর্তমান পরিস্থিতিতে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সপ্তমভাবে অবস্থান করে রয়েছে, সুতরাং আপনাদের মনের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ বিহেভিয়ার সেটি কিন্তু দেখতে পাওয়া যাবে। আপনাদের রুক্ষ প্রেমজ জীবনে একটা পজিটিভ বার্তা সেটি বর্তমান সময়ে আপনারা উপলব্ধি করতে পারবেন। আর এই জায়গাতে যদি ছোটোখাটো কোনো সমস্যা দাম্পত্য জীবনে থেকেও থাকে, সেটার একটা স্থায়ী সমাধানের রাস্তা আপনারা নিজেরাই বের করতে পারবেন। তাহলে সাংসারিক জীবনে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে। যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের সময় অতীব সন্নিকটে এটা বলা যেতে পারে। 4 নম্বর যে ঘটনাটি আপনাদের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট আনবে, সেই জায়গাটি হচ্ছে যারা কমিউনিকেশন নির্ভরশীল প্রফেশনের সাথে যুক্ত।
অর্থাৎ ট্যুর অ্যান্ড ট্যুরিজম, ট্রাভেলস, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত হয়ে রয়েছেন অথবা যারা স্কিলকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করেন তাদের রোজগার বৃদ্ধি পাবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এই যে আমি স্কিল কথাটি বলছি, অর্থাৎ আপনাকে অর্থ আপনার ডিগ্রি বা এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে আপনি অর্থ উপার্জন করছেন না, আপনি কোনো হাতের কাজ জানেন বা আপনার বিশেষ কোনো কোয়ালিটি রয়েছে, সেই কোয়ালিটিকে কাজে লাগিয়ে আপনি অর্থ উপার্জন করেন। আপনি কথাটা মিলিয়ে দেখে নেবেন, 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়সীমার মধ্যে আপনার কাজ সেটা অনেক বেশি ভালো অবস্থায় হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আবার আপনি যে কাজটা করবেন সেই কাজের যথার্থ মূল্য বা রিটার্ন সেটাও পাবেন। সুতরাং স্কিল নির্ভরশীল যে কোনো ধরনের প্রফেশন, সেই জায়গায় সাথে যুক্ত থাকলে আপনার উন্নতি এটা অনিবার্য, কেউ আটকাতে পারবে না। 5 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে সেটা হচ্ছে যারা অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত, সেই ধরনের কোনো প্রফেশনের সাথে যুক্ত হয়ে রয়েছেন তারা কিন্তু ভালো অর্থ উপার্জনের সুযোগ এটা পাবেন। অথবা যদি অর্থ উপার্জন বর্তমান সময়ে নাও হয়, আপনারা পপুলারিটি বা আপনাদের নেম ফেম সেটা কিছুটা হলেও ইনক্রিজ হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। দ্বাদশ ভাব থেকে আমরা বিদেশ বা অনলাইন প্ল্যাটফর্ম এই সমস্ত কিছুর বিচার করে থাকি। সুতরাং এই জায়গাতে একটা পজিটিভ উন্নতি সেটা আপনাদের জীবনে আসতে চলেছে। যারা জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করছেন বা বিদেশে কর্মরত অবস্থায় রয়েছেন তারা কিন্তু বর্তমান সময়ে ভালো সুযোগ পেতে যাচ্ছেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। বা সেই সমস্ত বেকার ছেলেমেয়ে যারা বিদেশে গিয়ে নিজেদের প্রফেশন শুরু করতে চাইছেন, বিভিন্ন কারণে আপনাদের বিদেশ যাওয়া হয়ে উঠছে না, তারা কিন্তু 2 জুন টু 31 অক্টোবর এই সময়সীমার মধ্যে চেষ্টা করতে পারেন। কারণ দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের বিদেশ যাত্রা সেটা কিন্তু সহজেই হওয়ার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায়। 7 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসতে চলেছে সেটি হচ্ছে আপনাদের প্রেমের জায়গায় কিন্তু একটা পজিটিভ পরিবর্তন সেটা ডেফিনেটলি আসতে যাচ্ছে। যারা সিঙ্গেল রয়েছেন বা আপনি কোনো একজনকে ভালোবাসেন কিন্তু দীর্ঘদিন ধরে ভালোবাসার পরেও আপনি প্রপোজ করতে পারেননি, বর্তমান সময়ে এই জায়গাটির থেকে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা দেখতে পাওয়া যায়। কারণ দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার একাদশ ঘরের উপর মাফ করবেন বৃশ্চিক রাশির উপর পড়ছে। বৃশ্চিক রাশি মানেই হচ্ছে আপনার একাদশ রাশি, যা দাম্পত্য জীবনের সুখ স্বাচ্ছন্দ্য এই বিষয়টাকে ইন্ডিকেট করে, আবার প্রেমজ জীবনের রেজাল্ট সেটাকেও নিয়ন্ত্রণ করে। সুতরাং বলা যেতে পারে প্রেমের ক্ষেত্রে একটা পজিটিভ বার্তা এটা যেমন আসছে, আর দাম্পত্য জীবনে একটা সুখকর পরিস্থিতি সেটাও আপনারা পেতে পারেন। বর্তমান সময়ে এমন কোনো নিকট আত্মীয় বা আপনার চেয়ে বয়সে বড় কোনো ব্যক্তির সংস্পর্শে এসে আপনার জীবনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসার রাস্তা সেটা পেতে পারেন। দেখুন অ্যাকচুয়ালি গ্রহ কোন বিষয়টি দিতে চায় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে বৃহস্পতি আপনার একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, একাদশ ভাব থেকে কিন্তু বয়সে বড় দাদা দিদি এই সমস্ত কিছুর বিচার করা হয়, প্রেমজ জীবনের সুখ স্বাচ্ছন্দ্য এই বিষয়টির বিচার করা হয়, বা জীবনের যে কোনো ধরনের জ্ঞান আপনি কতটা প্রাপ্তি করতে পারবেন তার বিচার করা হয়। তাহলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃত সমান এটা কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। সুতরাং আপনারা দীর্ঘদিন ধরে কোনো একটি স্বপ্ন দেখে আসছেন, সেই স্বপ্নটি কিন্তু বর্তমান সময়ে বাস্তবায়িত হওয়ার রাস্তা সেটি অনেকাংশে পরিষ্কার, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সুতরাং আপনাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি আপনার মধ্যে কোনো পরিশ্রমের খামতি থেকে থাকে সেটাকে এখনই ফুলফিল করার চেষ্টা করুন। কারণ এই যে 5 মাস সময়টি আপনার রয়েছে এই 5 মাস আপনার জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনার দীর্ঘদিন ধরে যদি কোনো স্বপ্ন আপনি মনের অভ্যন্তরে লুকিয়ে রেখেছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এখন আপনাকে 100% এফোর্ট লাগাতে হবে, রেজাল্ট সেটা আপনার অনুকূলে থাকবে, এটা কিন্তু দেবগুরু বৃহস্পতি বলে। 8 নম্বর যে ঘটনা আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে সেই জায়গাটি হচ্ছে পাবলিক ইন্টারাকশন। এটা কিন্তু বর্তমানে আপনাদের অধিক মাত্রায় হতে যাচ্ছে, আপনার যোগাযোগ মাধ্যম সেটা বর্তমান সময়ে অনেক বেশি শক্তিশালী হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আপনি এমন কোনো ব্যক্তির সংস্পর্শে চলে আসতে পারেন বা এমন কোনো জায়গার থেকে আপনার কল লেটার চলে আসতে পারে যেটা আপনি একদম আশা করেননি। তার দুটো কারণ, নাম্বার 1 দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার তৃতীয় ভাবের উপর পড়ছে। নবম দৃষ্টি
তৃতীয় ভাবটাই হচ্ছে আপনার কমিউনিকেশনের জায়গা। আপনি কোনো একটা কোম্পানিতে সিভি জমা দিয়ে বাড়িতে বসে আছেন, হঠাৎ করে দেখবেন 2 জুন টু 31 অক্টোবর সেই কোম্পানি থেকে আপনার ডাক চলে এলো। বা এইরূপ প্রচুর মানুষ রয়েছেন যারা বিভিন্ন কারণে কোম্পানির চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন এবং 2 মাস 4 মাস 6 মাস বাড়িতে বসে রয়েছেন, কিন্তু বর্তমান সময়ে হঠাৎ করে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বা যোগাযোগ সেটা তৈরি হয়ে যাচ্ছে। হায়ার অথরিটির সাথে আপনার সুসম্পর্ক সেটা কিন্তু বর্তমান সময়ে আপনাকে একটা পজিটিভ বার্তা দেবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 9 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে হিডেন ইনকাম, সেটি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে। এই যে হিডেন ইনকাম মানে হচ্ছে লুকায়িত রোজগার, এটা কিন্তু আপনাদের বর্তমান সময়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আপনি একটা চাকরি করেন, কিন্তু চাকরি করার পরেও অনেক সময় আপনাদের উল্টো রাস্তা দিয়ে অর্থ আসার সম্ভাবনা সেটি তৈরি হয়। বর্তমানে কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় সেই উল্টো দিক থেকে আসা অর্থের সম্ভাবনা সেটি কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আবার যারা ব্যবসা করছেন, অনেক সময় এই ধরনের হয় আপনার গচ্ছিত কোনো সামান বা গুডস আইটেম সেটার অনেক মূল্য বৃদ্ধি হয়ে গেল এবং সেই সঞ্চিত গুডস আইটেম বিক্রি করে আপনার যা লাভ হওয়ার কথা তার চেয়ে কয়েক গুণ বেশি লাভ আপনি করে ফেলেন। এই ধরনের একটা আনএক্সপেক্টেড মানি আসার জায়গা সেটা কিন্তু আপনাদের জীবনে হঠাৎ করেই তৈরি হতে পারে। 10 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হচ্ছে সেটি হচ্ছে আপনার লাইফ পার্টনারের দিক থেকে বর্তমান সময়ে কোনো সুসংবাদ সেটা আপনার জীবনে চলে আসতে পারে। আপনি একজন পুরুষ মানুষ, আপনার স্ত্রী হাউস ওয়াইফ, সে গৃহকর্মই করে, কিন্তু বর্তমান সময়ে সে নিজের চেষ্টা করে বা নিজের উদ্যোগে কিছু একটা করার চেষ্টা করছে, সেক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। আবার আপনি একজন হাউস ওয়াইফ, আপনার স্বামীর কর্মক্ষেত্রে একটা প্রমোশন হয়ে গেল, বা ব্যবসা ক্ষেত্রে একটা বড় ডিল ফাইনালাইজ হয়ে গেল, এই ধরনের কোনো সুসংবাদ আপনার জীবনে চলে আসতে পারে। ওভারঅল আমি যে 10টি পজিটিভ কথা বললাম, 4-5টি পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা আপনার জীবনে প্রবলভাবে রয়েছে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি কতটা স্ট্রং রয়েছে তার উপর নির্ভর করবে দেবগুরু বৃহস্পতি কতটা মাত্রায় আপনাকে পজিটিভ ইম্প্যাক্ট দিতে পারে। কিন্তু কিছুটা না কিছুটা পজিটিভ রেজাল্ট যে আপনি পাবেন এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।